প্রতিদিনের মতো আজকেও মাঠ বেরিয়েছি। তা মাঠে খেতে দেখতে যাচ্ছি ধান কেমন হলো। তা আমাদের আসার পথে একটা খাল পড়ে, এই যে খাল, এইদিকে নামলাম। এই যে খালের জল, কত জল, অনেক জল অনেক জল। জল পেরিয়ে যেতে হচ্ছে। বর্ষাকালেও ছাতা, গ্রীষ্মকালেও ছাতা, ছাতা ছাড়া উপায় নেই। প্রচণ্ড রোদ, 10টা 15 বাজছে টাইম, তাতেই কত রোদ। রোদে মনে হচ্ছে যেন একদম, মানে কি বলবো, আগুনের গোলা এরকম ভাব। এই যে খাল, খালে কত জল, গ্রীষ্মকালেও প্রচণ্ড জল। এই যে জুতোগুলো নিয়ে আসলে ভালো হতো, তো ওখানে রেখে আসলাম যে কেউ আবার নিয়ে চলে যাবে নাকি, কারণ সব রকম চোরই তো রয়েছে, জুতো চোরও আছে। এই যে খাল থেকে উঠছি, পুরো ব্যানার ব্যানা গাছে ভর্তি। ছাতা ছাড়া যাওয়া যাবে না, প্রচণ্ড রোদ, তাই ছাতার প্রয়োজন। রোদে কারি, মানে সেই আগুনের গোলার মতো রোদ। এবার তবু দেখে আসি যেতে যেতে ধান ক্ষেত, ধানের পরিস্থিতি কেমন। তা কোন রাস্তা দিয়ে যাই, এটা দিয়ে যাই। খালি পায়ে আসতে হলো, কিছু করার নাই, কারণ খালে জল। এই যে এগুলো সর্ষে লাগানো হয়েছে, তিল, সর্ষে নয় তিল, তিল লাগিয়েছে, তিল তিল। অনেকটা দূর মাঠ, তাই ভাবলাম রাস্তায় যেতে যেতে একটা ব্লগ ভিডিও বানাই, বন্ধুদের কাছে শেয়ার করি যে আমি কতটা দূর হেঁটে যাই। এই যে পুরো ফাঁকা মাঠ, চারিদিকে ফাঁকা মাঠ, এখনো অনেকটা যেতে হবে। এই যে ধান জমি চলে আসলাম, আবার এই ধান জমি থেকেও অনেকটা যেতে হবে। এই যে চারিদিকে ধান আর ধান, সবুজে সবুজ। আর জমিতে, মাঠের জমিতে ধান প্রায় ফলিয়েই গেছে। এই যে এই যে ধান প্রায় ফলিয়েই গেছে, শীষ, এই যে শীষ বেরিয়ে গেছে, দেখা যাচ্ছে ধানের শীষ। তা সব ধান তো সমান হয়নি, মানে গাছ সমান হয়নি। যারা চাপান ওষুধ 2 রকম দিতে পেরেছে তাদের ধান ভালো হয়েছে, আর যারা চাপান ওষুধ একটু কমজোরি বা দেখাশোনা কম করেছে তাদের ধান তো খুব একটা ভালো হবে না, কারণ সবারই একটা যত্নের দাম আলাদা। যারা যত বেশি যত্ন নেবে তাদের ধান তত ভালো হবে, এটা মানতে বাধ্য, এটা সঠিক কথা। দেখি অনেকে ধানের স্প্রে করছে, আমাকে ধানের স্প্রে করতে হবে নাকি সেটা একটু দেখে যাই। যদি স্প্রে করতে হয় তো করে দিতে হবে, কিছু করার নাই। অনেক দূর হেঁটে হেঁটে আলা, এই যে শুধু হাঁটো আর হাঁটো এই রোদেতে। ছাতা না থাকলে টাকটা ফেটে যাবে, বিশেষ করে যাদের মাথার চুল কম তারাই রোদে খুব অল্প বেরোনোই ভালো, নাহলে নেড়ু মাথা রোদে ফাট জায়গা।
হাঁটতে 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 রাস্তার শেষ হয় না, যতই হাঁটি ততই রাস্তা, ততই রাস্তা, ধানের ক্ষেত আর ক্ষেত, ধানের ক্ষেত, সব চারিদিকে সবুজ আর সবুজ। আর আমার ব্লগ ভিডিও বানানো খুব শখ, মানে আমি খুব ভালোবাসি সবুজ, উদ্ভিদ, পরিবেশ, এইসব ভিডিওতে আমি খুব প্রস্তুত, আর এদিকে সত্যি আমি ভালোবাসি। যাক, আমার মাঠের জমিতে চলে এসেছি। আমার এই যে এইগুলো ধান, যে সামা ঘাস হয়েছে দেখছি, সামা ঘাস, ঘাস মানে ঘাস, সামা ঘাস। ধান মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না, কারণ অনেক চাপান ওষুধ দিয়েছি, প্রচুর অনেক টাকা খরচা হয়েছে, তাই ধানের ফলনও ভালো হয়েছে। তো মাকড়সার জাল, কি মাকড়সা রে বাবা। আচ্ছা বন্ধুরা, ভালো থাকবেন, এবার রাখলাম। সবাই সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন অবশ্যই, কারণ এরকম ভিডিও পেতে অবশ্যই চোখ রাখবেন। থ্যাংক ইউ, আবার দেখা হবে পরের ভিডিওয়। এই যে সামা ঘাস জমিতে হয়েছে, সামা ঘাসগুলো তুলে দেওয়া দরকার, নাহলে এইগুলোর বীজ পড়ে আবার জমিতে ভর্তি হয়ে যাবে পরের বছর বা পরের চাষের সময়। তাই মাকড়সার কি অত্যাচার বাবা, প্রচুর মাকড়সা। আচ্ছা রাখলাম বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন, ধন্যবাদ।